আমরা দেখো একাদশীর পাস্তা নিচ্ছি। হ্যাঁ, মাদের জন্য একটা নাও। একটা এটা সে বাখুয়ে খিচুড়ি বলে, এটাতে একাদশীর দিন খিচুড়িটা খায়, আর এটাও খিচুড়ি খায়। এটা শুরু না, তোমার যদি ভালো লাগে তুমি লাও, এগুলো খাওয়া ভালো। ঠিক আছে, তাড়াতাড়ি নাও। তো আমরা এখন একাদশী দেখো নিচ্ছি। ছোট দেখো 500 নিলে 500 দিলে, যদি ভালো লাগে 500 এলাম। 56 টাকা করে এটা সাবু, 56 টাকা করে সাবু। বাকুই না বলছে এইটা 100 টাকা কেজি, 120 টাকা কেজি। আর পাস্তা হচ্ছে 95 টাকা। তো আমরা নিচ্ছি একাদশীর পাস্তা। এবার একাদশীর আমরা পাস্তা প্রসাদ পাবো একবার কি দুবার, এখান থেকে যতটুকু পাবো, কারণ আমাদের সাঁইতে হাতে পাওয়া যায় না। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে অপরা একাদশীর রাতের প্রসাদ বানাতে এসেছি। তো বানাবো হচ্ছে পাস্তা, একাদশীর পাস্তা। তো মায়াপুর থেকে নিয়ে এসেছি, তোমাদেরকে আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে এরকম জিনিসটা এই টাইপসের। তো পুরো ডিটো পাস্তার মতনই। দেখো আমি কোনোদিন ট্রাই করিনি, প্রথম ট্রাই করব, কেমন হবে সেটাও জানি না। রান্নাটা আবার কতটা সিদ্ধ করতে হবে আমার মোট কথা আইডিয়াই নাই। বিনা আইডিয়াতে পাস্তাটা বানাবো। পাস্তাটা দিয়ে দিই। তো মনে হচ্ছে দেখো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এবার ছড়িয়ে নেবো। আচ্ছা, ভালো আসছে। লেগে আছে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আলুটা ভেজে নিই। তো লাল লাল করে আগে আলুটা ভেজে। তো এবার দিচ্ছি লবণ, সিন্দুক লবণ। আর একটু দিই। এই লবণগুলো গোটা আছে, একটু ভেঙে দিই। তো আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু লবণ দিই না, আলুটা ভেঙে যাবে। তো এবার দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। মরিচ গুঁড়ো দিচ্ছি অল্প করে। আর একটু ডাস্ট বাদাম দিয়ে দিচ্ছি। এর সঙ্গে এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে এত টেস্টি লাগবে। তো এবার পাস্তা রেডি। তো এই দেখো পাস্তা পড়ে গেল। এবার মিক্স।
এইটাকে ভালো করে এবার মিশাবো। পাস্তা রেডি। এটা হলুদ দিলাম না, হলুদ দিলে হলুদ দেওয়া হতো, কাঁচা হলুদ দেওয়া যায়, তো আমি আর দিলাম না, আমার কাছে আছে যদিও, তো আমি আর দিলাম না। আমি এমনি চাউমিন পাস্তা সাদা সাদাই করি, বাড়িতে বানাই। তো রেডি হয়ে গেল, এবার গোবিন্দর ভোগ লাগে যাবে। তো চলো এবার ভোগ লাগাই, ভোগের থালি রেডি করি। তো ভগবানের জন্য এবার রেডি করছি পাস্তা। কাটলো না? দেখো স্বর্ণকারকে খেতে দিয়েছি, স্বর্ণকার টেস্ট করবে। কেমন হয়েছে বলো? খেতে টেস্টি? এমনি এমনি পাস্তার মতনই খেতে, এটা আলাদা খেতে ভালো। এ দেখো যা করেছিল, এক কড়াই হয়েছিল, স্বর্ণকারকে একটু দিলাম, আর একটু স্বর্ণকারকে দেবো, আমি এটা নেবো। আর আমার বড় ছেলে আর ঈশা, ওরা দুজন, আমার বড় ছেলে কিছুই খায় না একাদশীতে, ও শুধু ওই কলা খেলে কলা, এটা একটু প্রেম খেজুর খাতো, ও পাস্তাটা খেয়েছে। তো আমি এবার প্রসাদ পাবো পাস্তায় দিয়ে। এর মধ্যে একটু সাবুর পোলাও অল্প ছিল, আমি এবার লাস্টে মিশিয়ে দিলাম ভগবানের ভোগ লাগানোর পর। তো এটা খেয়ে নেবো। তো হরে কৃষ্ণ। আবার সকালবেলায় উঠে অপরা একাদশীর পালন। তো রাধে রাধে।